বিএনপি তো পলিটিক্যাল দলই না। এই নির্বাচন তো অবৈধ, এই সরকার তো অবৈধ। আমি বাংলাদেশ তো ইতিমধ্যে মার্কিন বলয়ে ঢুকে গেছে, আপনি তো এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, এটা সহজ না। মূলত যদি আপনি দেখবেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সরাসরি যারা এখন বাস্তবায়িত করবে এটা জামাতে ইসলামী, এটা বিএনপির মধ্যে। বিএনপি তো পলিটিক্যাল দলই না, বিএনপি আজকে কালকে নাই। পলিটিক্যাল দল ছিল বাংলাদেশের জামাতে ইসলামী আর আওয়ামী লীগ। যদি পলিটিক্যাল দল করেন, বিএনপির একটা ইডিওলজি আমাকে বলেন না, যার ভিত্তিতে তার একটা দূরদর্শী চিন্তা আছে, বলুন আমাকে। থাকতে তো হবে, রাজনীতি মানে কি, আপনার তো আর কিছু বানাবে, আদর্শ থাকতে হবে। কিন্তু আওয়ামী লীগের যদি আপনি বাংলাদেশের যে বিকাশের তার যে ধারা, বাংলা ভাষা বাংলা সংস্কৃতির ধারা, এই ধারার ক্ষেত্রে তো তার অবদান আছে, আপনি ফেলে দিতে পারছেন না তাকে। লিবারেল ডেমোক্রেসির ক্ষেত্রে তার অবদান আছে। তাহলে আওয়ামী লীগ যে কোনো হিস্টোরিক্যাল অবদান, ঐতিহাসিক যে বিকাশের যে ধাপগুলো আছে, সেই ক্ষেত্রে আপনি আওয়ামী লীগের অবদান আমি দেখতে পাচ্ছি। আপনি আমাকে লিখতে বললে আমি লিখতে পারবো, নিন্দা করতে পারবো, আবার ইতিবাচক দিকে লিখতে পারবো। বিএনপির কন্ট্রিবিউশনটা কি বলুন? বিএনপির আমাদের এই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশের গঠনের ক্ষেত্রে তার অবদানটা কি? বিএনপি থাকার সময় কি মাথার মাথা হচ্ছে না? বিএনপি থাকার সময় যে শাহ আলী দরগা, তা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, সেখানে আপনার অস্ত্র নিয়ে হামলা হয়েছে, সেটা বিএনপি তখন ক্ষমতা। এটা কি করে হতে পারে? আপনি তো এগুলো একটা যুক্তি দিতে হবে তো আমাকে, আপনাকে। তো আমি সেই জন্য বলছি যে বিএনপির মধ্যে আমরা জানিও না যে সালাউদ্দিন সাহেব চালাচ্ছেন বিএনপি নাকি তারেক চালাচ্ছেন, তাও তো বুঝতে পারছি না আমরা। তাহলে এই পরিস্থিতিতে তো বিএনপিতে কোনো কনসিস্টেন্ট পলিটিক্স নাই, বিএনপির কোনো ইকোনমিক পলিসি নাই। বিএনপি যে বাজেট দিয়েছে সে অতীতের বাজেটটি খারাপ। আপনি যে ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্স বসাচ্ছেন, বাইরে থেকে আপনি ঋণ নিচ্ছেন, তো জনগণ তো আপনি করের বোঝায় তো আপনি মেরে ফেলবেন কদিন পরে। এই যে নিম্নবিত্ত মানুষ বাঁচবে কি করে? কারণ এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচন তো অবৈধ, এই সরকার তো অবৈধ। এর বৈধতার ভিত্তি কি? লাগবে তো তার বৈধতার ভিত্তি কোথায়?